আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি মাজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত
সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকের দিনী হালাকায় এলমি মাজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, রোড টু সাকসেসের নিয়মিত মাজলিসে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ধারাবাহিক আলোচনা শুরু করেছি। বিষয়টি হলো আস-সুন্নাহ ওয়াল বিদআহ, সুন্নাহ এবং বিদআত। যে বিষয়টি আমাদের অধিকাংশ মুসলিমের নিকটে স্পষ্ট নয়। অধিকাংশ মুসলিম সুন্নাহ এবং বেদাতের পার্থক্য নির্ণয় করতে পারে না এবং বেদাতের ব্যাপারে তত বেশি মুসলিমগণ সচেতন নয়। এই বিষয়ের উপরে আমরা মোট 12টি পর্বের আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা প্রথম পর্বে সুন্নাহ কাকে বলে, সুন্নাহ মানার গুরুত্ব, বেদাত কাকে বলে, বেদাতের পরিচিতি এবং বেদাতের ভয়াবহতা, এই বিষয়গুলো আমরা প্রথম পর্বে তুলে ধরেছি। আজকে দ্বিতীয় পর্বে আমরা আরো একটি সূক্ষ্ম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো কাওয়াইদু মা'রিফাতিল বিদাহ, মানে বেদাত চিনার মূলনীতি। এটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা জিনিসকে, যে কোনো একটি ইবাদতকে, যে কোনো একটি আমলকে, যে কোনো একটি আকীদাকে যখন আমি বলবো এটা বেদাত, কেন বেদাত, এই বেদাত হওয়ার পিছনে একটা কারণ নিহিত থাকবে যে এই কারণে এটা বেদাত। অথবা এটা যে বেদাত আপনি চিনলেন কিভাবে, বুঝলেন কিভাবে, তো তখন বলতে হবে এটা এত নম্বর নীতিমালার ভিত্তিতে, এই ভিত্তিতে এটা বেদাত। এই বিষয়ের উপরে যুগে যুগে আহলুল এলেমগণ অনেক কিতাব রচনা করেছেন। কাওয়াইদু মারিফাতিল বেদাহ, বেদাত চিনার মূলনীতি, বেদাত চিনার কায়দা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিতাবটি, সেটি লিখেছেন মোহাম্মদ বিন হুসাইন আল জিজানি। তিনি যে কিতাবটি লিখেছেন কাওয়াইদু মারিফাতিল বেদাহ, এই কিতাবের মধ্যে তিনি গুরুত্বপূর্ণ 23টি মূলনীতি তিনি আলোচনা করেছেন, যে এই 23টি মূলনীতির ভিত্তিতে, কায়দার ভিত্তিতে বেদাত চিনা যায়। অর্থাৎ এই 23টা মূলনীতি কারো জানা থাকলে তিনি চোখ বন্ধ করে দেখলে বলে দিতে পারবেন যে এটা সুন্নাহ না বেদাত। কেন বেদাত? এটা এত নম্বর মূলনীতির ভিত্তিতে আহলুল এলেমদের ঐক্যমত যে এটা বেদাত। তো এরকম গুরুত্বপূর্ণ সাহাবাই কেরামের যুগ থেকে, বেদাতের সূচনা কিন্তু সাহাবাই কেরামের যুগ থেকেই। বেদাত নতুন সৃষ্টি হয় নাই, মানে সাহাবাই কেরামেরা জীবিত থাকাকালীন অবস্থায় তারা বেদাত দেখে গিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলছিলেন যে অতি শীঘ্রই তোমরা দেখতে পাবে যে ফাসাইয়ারা ফিকুম ইখতিলাফান কাসীরা, অতি শীঘ্রই তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে। ইখতিলাফ মানে বেদাত। তো অতি শীঘ্রই শুরু হয়ে গেছে সাহাবায়ে কেরামের জীবদ্দশায় খাওয়ারিজদের বেদাত, শিয়াদের বেদাত, এগুলো সাহাবায়ে কেরাম নিজেরাই দেখে গিয়েছেন। তো সেই সময় থেকেই আহ, যুগে যুগে 1400 বছরে আহলুল এলেমগণ কিছু মূলনীতি নির্ধারণ করেছেন যে বেদাত চিনার জন্য এই মূলনীতি অনুসরণ করলে বোঝা যাবে যে এটা বেদাত। তো এই মূলনীতিগুলো 3 ভাগে বিভক্ত, মানে 3 ধরনের হতে পারে মূলনীতিগুলো। প্রথমত 3 ভাগে বিভক্ত।
এক নম্বর যে মূলনীতিটা সেটা হলো আত-তাকাররুবু ইলাল্লাহ বিমা লাম ইয়াশরাহ, মানে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য শরীয়ত যেটাকে নির্ধারণ করেন নাই এরকম বিষয়কে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য নির্ধারণ করা। মানে শরীয়ত মনে করে নাই, ইসলামী শরীয়ত মনে করে নাই যে এই কাজটা করলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে বা আল্লাহর ওলি হওয়া যাবে, এটা ইসলামী শরীয়ত মনে করে নাই। কিন্তু কোনো ব্যক্তি মনে করে নিছে না এটা করলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি হবে, আল্লাহর মুকাররাবিন হওয়া যাবে। এই ধরনের 10টা মূলনীতি আছে। এই ধরনের 10টা মূলনীতি, মানে যুগে যুগে যে বেদাতগুলো সৃষ্টি হয়েছে, এই জাতীয় বেদাত 10টা মূলনীতির ভিত্তিতে সৃষ্টি হয়। দ্বিতীয় যেই মূলনীতিটা সেটি হলো যে এমন বেদাত আল খুরুজু আলা নিজামের দিন, মানে দিনের নিজামের ভিতরে এই বিষয়গুলো নাই, দিনের বাহিরের থেকে বিষয়গুলোকে এনে দিনের ভিতরে ঢুকানো, এটা এক ধরনের বেদাত। মানে আমরা প্রথম বিষয়টা বলছি যে এমন একটা ইবাদত, এমন একটা আমল যেটা শরীয়ত আল্লাহকে পাওয়ার জন্য নির্ধারণ করে নাই, কিন্তু কোনো ব্যক্তি এটাকে নির্ধারণ করছে, এটা হলো এক ধরনের বেদাত। আর এক ধরনের বেদাত হলো দ্বীনের নিজামের মধ্যে, দ্বীনের ভিতরে এই বিষয়টা নাই, এটা ইহুদিদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, অথবা অন্য কোনো ধর্মের মধ্যে আছে, সেখান থেকে এটাকে স্থানান্তর করে ইসলামের মধ্যে নিয়ে আসা, এটা এই জাতীয় এক ধরনের বেদাত। আর 3 নম্বর যে মূলনীতিটা সেটা হলো আয-যারা'i আল-মুফতিয়া ইলাল বিদআহ, এমন এমন মাধ্যম, এমন এমন উপকরণ, এমন এমন জরিয়া যে প্রথমত কাজটা বেদাত না, কিন্তু এটা এমন একটা কাজ যেই কাজটা করলে পর্যায়ক্রমে সেই বেদাতের দিকে ধাবিত হবে, এরকম কিছু মূলনীতি আছে। তো সব মিলে আমরা আমাদের 2 পর্বে 23টি মূলনীতি আমরা বেদাত চিনার আলোচনা করব। আজকে প্রথম পর্বে আমরা 10টি মূলনীতি আলোচনা করব, আর দ্বিতীয় পর্বে আমরা আরো 13টি মূলনীতি আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর যেই মূলনীতিটি সেটি হলো এমন ইবাদত যেই ইবাদতটা জাল হাদিসের উপরে প্রতিষ্ঠিত, ফাহিয়া বিদআহ, যেই ইবাদতটার দলিল জাল হাদিস, যেই ইবাদতটার ভিত্তি মিথ্যা কথা, মিথ্যা হাদিস, বানানো হাদিস, বানোয়াট হাদিস। মানে এমন একটা আমল সমাজে চালু আছে, এমন একটা এবাদত চালু আছে, যেই এবাদতের দলিল খুঁজলে দলিলটা পাওয়া যায় জাল হাদিস, যেই এবাদতের ভিত্তিটা একটা জাল হাদিসের উপরে প্রতিষ্ঠিত, এরকম এবাদত, এই ধরনের যত ইবাদত পাওয়া যাবে সমস্ত ইবাদত বেদাত। তাহলে যখন আমরা এরকম সমাজে কিছু দেখব, নতুন কোন ইবাদত, নতুন কোন আমল, আমরা জিজ্ঞাসা করব যে ভাই এটার দলিল কি, এটা কোন দলিলের ভিত্তিতে আপনারা করতেছেন। তো যখন সে দলিলটা দিল, তো এখন দলিলের পরে যখন দেখা যাবে দলিলটার ভিত্তি একটা জাল হাদিস, তখন এখানে আর কোনো সন্দেহ নাই এটা বেদাত হওয়ার জন্য। মানে এটা যে সুস্পষ্ট বেদাত, এই ব্যাপারে আর কোনো সন্দেহের অবকাশ নেই। এটা হলো 1 নম্বর মূলনীতি। যেমন আহ, আমাদের দেশে কিছু কিছু মানুষকে দেখা যায় যে সলাতের সময় তার পীর সাহেবের ছবি তার সামনে দিয়ে রাখে, তার পীরের ছবি তার সামনে টাঙ্গিয়ে রাখে, টাঙ্গিয়ে রেখে সে নামাজ পড়ে। তা আমি জিজ্ঞাসা করলাম যে এই ছবি টাঙ্গায় রাখার প্রয়োজনটা কি, কেন টাঙ্গায় রাখেন? তো উত্তর দিল যে হাদিসে আছে
লা সলাতা ইল্লা বিহুদুরিল কালব, হুজুরি কালব ছাড়া নামাজ হয় না। তো এই জন্য হুজুরের কালবের সাথে আমার কালব মিলাইতে হয়, না হয় নামাজ হবে না। আচ্ছা, ভালো কথা। তো এখন এই যে লা সলাতা ইল্লা বিহুদুরিল কালব, এই হাদিসটা যখন আমরা খুঁজে দেখলাম, তো দেখি হাদিসটা জাল, মিথ্যা। সমস্ত আহলুল আলেমেরা বলছেন এটা বানোয়াট হাদিস, জাল হাদিস। বাস, এটার দলিল পাওয়া গেল জাল হাদিস। তার অর্থ হলো সেই যে কাজটা করতেছে এটা বেদাত করতেছে। এটা এটার আর কোনো কিছু দরকার নাই, এটা সুস্পষ্ট চিনা গেল এটা বেদাত। আচ্ছা, এরপরে আমাদের সমাজে দেখা যায় যে মানুষ আহ, মারা যাওয়ার উপক্রম হইলে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। যে মৃত ব্যক্তির মানে মৃত্যুমুখ, যার মৃত্যু সন্নিকটে, এরকম ব্যক্তির সামনে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। তো জিজ্ঞাসা করলে যে ভাই, সূরা ইয়াসিন কেন তেলাওয়াত করতেছেন? তো উত্তর হইল যে সূরা ইয়াসিন মৃত ব্যক্তির সামনে, মৃত্যুমুখ ব্যক্তির সামনে তেলাওয়াত করলে তার মৃত্যুর কষ্ট হয় না, সাকারাতুল মাউত হয় না, সাকারাতুল মাউত থেকে সে রক্ষা পায়। এখন এই যে যে হাদিসটা বললো, সেই হাদিসটা জাল। বাস, তাহলে বোঝা গেল যে আহ, এই সূরা ইয়াসিন পড়লে মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়। এই হাদিস যেহেতু জাল, সুতরাং এই সূরা ইয়াসিন পড়াটা বেদাত। অনেকে কবরস্থানে মৃত ব্যক্তিকে দাফন করার পরে সূরা ইয়াসিন পড়ে। তো দলিল কি? তারা একটা হাদিস দলিল দেয়, মান দাখালাল মাকাবের ফাকারাআ সূরা ইয়াসিন খুফফিফা আনহুম ইয়াউমাইদিন। যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে সূরা ইয়াসিন পড়ে, ওই দিন ওই কবরবাসীদের আযাবকে হালকা করা হয়। হাদিস মওদু, হাদিস জাল। তাহলে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন পড়া বেদাত, যেহেতু তার দলিলটা জাল। আচ্ছা, আমাদের সমাজে একটা নামাজ আছে যে নামাজটাকে বলা হয় সলাতুর রাগাইব। সলাতুর রাগাইব, এটা আমাদের দেশে অনেক ব্যক্তিরা এই সলাতটা আদায় করে, এই নামাজটা পড়ে। এই নামাজটা কখন পড়তে হয়? এই নামাজটা পড়তে হয় আপনার রজব মাসের প্রথম বৃহস্পতিবার। রজব মাসের প্রথম বৃহস্পতিবার আপনার দিনের বেলায় সিয়াম পালন করবে, আর মাগরিব এশার মাঝখানে 12 রাকাত নামাজ পড়বে। মানে রজব মাসটা যখন আসবে, তো রজব মাসের প্রথম যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে সিয়াম পালন করবে, আর সন্ধ্যার পরে মাগরিব এবং এশার মাঝখানে 12 রাকাত নামাজ পড়বে। এই নামাজটার নাম সলাতুর রাগায়েব। সলাতুর রাগায়েবের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, কিন্তু সবগুলো হাদিস জাল, বানোয়াট। তাহলে এই সলাতুর রাগায়েব কোনো ব্যক্তি যদি পড়ে, সে বেদাত করলো, এটা সুস্পষ্ট বেদাত, কারণ এটা দলিল জাল। আচ্ছা, দেখা যায় অনেকে যে রমাদান মাসে তারাবির নামাজ পড়ে, তো পরে 27 তারিখে তো তারাবি শেষ হয়ে যায়, তো 28, 29, 30 আরো 2-3 দিন তারাবি পড়তে হয়। তো অনেকে বলেন যে এই কয়দিন সূরা ইয়াসিন দিয়ে তারাবি পড়েন কেন? যে সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআনের ফজিলত পাওয়া যায়। তো এটা কিভাবে জানলো? এটা দলিল কি? একটা হাদিস, মান কারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকারাআতিহা কারাআতাল কোরআন 10 মাররাত। যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 বার কোরআন পাঠ করার সমান সওয়াব দান করেন।
হাদিসটা জাল, হাদিসটা মিথ্যা, বানোয়াট। বাস এই সূরা ইয়াসিন বিশেষ ফজিলতের উদ্দেশ্যে কোরআনে কারিমের তেলাওয়াত হিসেবে সূরা ইয়াসিন পড়তে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব হবে, এই আশা করে যদি পড়ে, কাজটা বেদাত। এরপরে আপনার অনেকগুলো হাদিস, অনেকগুলো আমলের হাদিস দঈফ। তো দঈফ হাদিসের উপরে ভিত্তি করে যদি কেউ ওই ফজিলতকে বিশ্বাস করে নিয়মিত এটা আমল করে, তখনও এটা বেদাতে পরিণত হয়। যেমন সূরা আল হাশরের শেষ 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটার সূরা আল হাশরের শেষ 3 আয়াতের ব্যাপারে যেই ফজিলত বর্ণিত হয়েছে, ফজিলতটা দঈফ, হাদিসটা দঈফ। সূরা আর রহমান, সূরা আল ওয়াকিয়া, এগুলোর ব্যাপারে যে হাদিস বর্ণিত হয়েছে সেগুলোও দঈফ। এখন কেউ এই ফজিলতকে বিশ্বাস করে যদি প্রতিনিয়ত এটা আমল করতে থাকে, তখন এটা বেদাত। অনেক বইতে লেখা আছে ওযু করার পরে সূরা আল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরা যদি কেউ তেলাওয়াত করে এই ফজিলত হবে, এই হাদিস দঈফ। তাহলে এটা পড়াটা বেদাত হবে। তারপরে কবরস্থানে গিয়ে 10 বার সূরা ইখলাস পড়া, এই সংক্রান্ত হাদিস দঈফ। তাহলে এই জাতীয় মানে যত আমল সমাজে প্রচলিত, সেটা যদি সুস্পষ্ট আহ, জাল হাদিসের উপরে ভিত্তি করে হয়, তাহলে এই ব্যাপারে সবাই একমত যে এটা আহ, বেদাত। আর দঈফ হাদিসের উপরে ভিত্তি করে যদি কোনো আমল প্রচলিত হয়, তো ওই দঈফ হাদিসটা যদি কারো কারো মতে সহি, কারো কারো মতো দঈফ, তখন এটাকে সরাসরি বেদাত বলা যাবে না। তবে যদি এমন হয় যে এটা সবার ঐক্যমতে এটা দঈফ, তাহলে এটা যদি কেউ আমল করে, তাহলে সে তখন এটা বেদাতে পরিণত হবে। তাহলে এটা হলো 1 নম্বর মূলনীতি। 2 নম্বর মূলনীতি, যেই এবাদত, যেই আমল এমন ভাবে চালু করলো যে এটার কোনো দলিলই নেই। আগেরটা তো 1 নম্বর মূলনীতি আমরা বলছি যে দলিল আছে, তবে দলিলটা বানোয়াট অথবা দলিলটা দুর্বল। এটা 2 নম্বর নীতিমালাটা হইলো যে এমন একটা এবাদত চালু করেছে যেটার কোনো ওই মিথ্যা দলিলও নাই, সম্পূর্ণরূপে আর রাইউল মুজাররাদ ওয়াল হাওয়া, মানে নিজের ব্যক্তিগত অভিমত, নিজের মন চাইছে, নিজের মনের অভিমত, নিজের থেকে একটা এবাদত বানিয়ে ফেলছে, একটা এবাদত তৈরি করে ফেলছে। এটা সুস্পষ্ট রূপে বেদাত। এটা একটা মূলনীতি যে যেটার কোনো দলিল নেই। কোন ব্যক্তির মনে চাইছে, কোন ব্যক্তি নিজে মত দিছে, ওই ব্যক্তির মতের উপরে ভিত্তি করে একটা ইবাদত বা একটা আমল চালু হয়ে গেছে, তখন এই আমলটা, এই ইবাদতটা হবে বেদাত। যেমন কাকাউলে বাদিল ওলামা, কোন আলেম একটা কথা বলছে, সেটার উপরে ভিত্তি করে একটা আমল চালু হয়ে গেছে। আবিল উব্বাদ, কোন ইবাদতকারী, আও আদাত বা আদিল বেলাত, অথবা কোন দেশের কোন সিস্টেম, কোন আদাত অভ্যাস, বা আদুল হেকায়াত ওয়াল মানামাত, কোন একটা ঘটনা, কোন একটা স্বপ্ন, এগুলো শোনার পরে এগুলোর উপরে ভিত্তি করে একটা আমল, একটা ইবাদত চালু হয়ে গেছে, তখন এই ইবাদতটা, এই আমলটা বেদাত হবে। আর যেমন এটার কয়েকটা আমরা উদাহরণ দিলে ভালো করে বোঝা যাবে। যেমন এতেমাদুস সুফিয়্যাহ ফি ইসবাতে কাসীরিন মিনাল আহকাম আলাল কাশফে ওয়া খারকিল আদা। সুফিরা অনেক এরকম আমল চালু করে, অনেক এবাদত চালু করে, যেটা তাদের কাশফের উপরে ভিত্তি করে, খারকিল আদার উপরে ভিত্তি করে। মানে সুফি সাহেব বা ওই বুজুর্গ সাহেব এই আমলটা চালু করেছেন কিসের ভিত্তিতে? তিনি কাশফের মাধ্যমে জানতে পেরেছেন, আহ কাশফ মানে তার একটা আধ্যাত্মিক শক্তি,
তার একটা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে জানতে পারছেন যে এটা করলে এই ফজিলত হবে, এই লাভ হবে। অথবা খারখেল আদা মানে উনি হঠাৎ করে একটা ভিন্ন অবস্থায় চলে গেছেন বুজুর্গ সাহেব। তো সেই পরিস্থিতিতে তিনি আল্লাহর কাছ থেকে বিষয়টা অবগত হয়েছেন, জানতে পেরেছেন। এরকম কোন সুফি কোন বুজুর্গের কাশফের উপরে ভিত্তি করে, বিশেষ পরিস্থিতির উপরে ভিত্তি করে যখন কোনো আহ, আমল, যখন কোনো ইবাদত চালু হয়, তখন এটা হবে বেদাত। যেমন আমাদের এই সমাজে দেখা যায় যে অনেকে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ। কেউ জিকির করেন হু হু হু, কেউ জিকির করেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তো এখন এটা দলিল কি? যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি যে জিকিরটা করতেছেন, জিকির তো আল্লাহর একটা ইবাদত। তো আল্লাহর ইবাদত তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ওইটাই ইবাদত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তারা তো কেউ কখনো আল্লাহ আল্লাহ হু হু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির তো করেন নাই। তো তখন দলিল হইল এটা আমাদের অমুক বুজুর্গ, অমুক আলেম, অমুক ফকি, অমুকে করছেন। তো এত বড় বুজুর্গ করেছেন, তিনি কি না জেনে করেছেন? তো এই যে অত বড় বুজুর্গ করেছেন, ওই বুজুর্গের আহ, রায়ুল মুজাররাদ, ওই বুজুর্গের রায়ুল হাওয়া, বুজুর্গের অভিমত, বুজুর্গের আমল, সেটা দেখে যখন কোনো ইবাদত চালু হয় তখন এটা বেদাত। তাহলে আমরা দ্বিতীয় মূলনীতি বুঝলাম। এরকম সমাজে অনেক ইবাদত আছে, অনেক আমল আছে যেগুলোর কোনো মানে দলিলে নাই, কোনো জাল হাদিসের দলিলও নাই। জাল হাদিস থাকলে সেটা 1 নম্বর নীতিমালার ভিত্তিতে বেদাত। জাল হাদিসও নাই, শুধুমাত্র কোন বুজুর্গ, কোন আলেম, কোন দিনদার ব্যক্তি বা কোন দেশের একটা প্রচলন অথবা কোনো ঘটনা, কোনো স্বপ্ন, এগুলোর উপরে ভিত্তি করে যখন চালু হয়ে যায় তখন এটাও বেদাত। এটা হলো 2 নম্বর মূলনীতি। এরপরে আসি আমরা 3 নম্বর মূলনীতি। 3 নম্বর যে মূলনীতিটা বেদাত চিনার, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদতটা করার সুযোগ থাকা সত্ত্বেও এবং এবাদতটা করার চাহিদাও ছিল, মানে এবাদতটা করলে কেউ এটার আহ, মানে খারাপ মনে করতো না, বা এটাকে কেউ আহ, মানে কষ্টকরও মনে করতো না। আবার এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নিষেধাজ্ঞা নাই। মানে এই এবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে করতে পারতেন, করার সুযোগ ছিল, কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধও করেন নাই। এরকম কোন আমল, এরকম কোন ইবাদত করা, এটাও বেদাত। এটা হলো 3 নম্বর মূলনীতি। 3 নম্বর মূলনীতিটা হলো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা, ইবাদতটা ছেড়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। কিন্তু চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেও পারতেন। আহ, কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। আবার এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধও করেন নাই যে এটা তোমরা করিও না, এরকম নিষেধও করেন নাই। তো এরকম কাজটা করাটা হলো বেদাত। তো আমাদের সমাজে অনেকে বেদাতের মূলনীতি না জানার কারণে তো মাঝে মাঝে বলে যে এই ব্যাপারে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, আল্লাহ রসুল কোথায় নিষেধ করছেন যে এটা করা যাবে না? যদি এরকম কোনো নিষেধাজ্ঞা থাকে তাহলে আপনি নিয়ে আসেন, দেখান। তো নিষেধাজ্ঞা যদি থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ করতেন যে এটা করা যাবে না, তখন সেটি শরীয়তের পরিভাষায় হারাম হইতো অথবা মাকরুহ হইতো, সেটা বেদাত হইতো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনও নাই, তখন এটা হবে বেদাত। যেমন আত-তালাফফুযু বিন-নিয়্যা ইনদা দুখুলি ফিস-সালাহ, যেমন সলাত, সলাতের যে মানে
উচ্চারণ করে শাব্দিক আকারে যে নিয়ত, মানে আমাদের দেশে যে নিয়তটা মানুষ পড়ে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে, এই যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ করে এই নিয়তটা পড়া, এই নিয়তটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন একবারের জন্য সলাতের মধ্যে পড়েন নাই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর, এরকম এই শাব্দিক উচ্চারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও কোনো নামাজে পড়েন নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পড়তে পারতেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের নিয়তের মধ্যে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করে, আওয়াজ করে হজের নিয়তের মধ্যে পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা বিউমরাতিন, লাব্বাইক আল্লাহুম্মা বিহাজ্জিন। তাহলে হজের নিয়ত যদি শাব্দিক উচ্চারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, তো সলাতেরটাও তো পড়তে পারতেন, সিয়ামেরটাও তো পড়তে পারতেন। হ্যাঁ, এটাই বেদাত চিনার মূলনীতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মধ্যে পড়েছেন, এখন ওই হজের মধ্যে এটা উচ্চারণ করে পড়াটা সুন্নত। কিন্তু সলাতের নিয়তের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, এজন্য এখানে সলাতের নিয়তের মধ্যে পড়লে এটা বেদাত। সিয়ামের নিয়তের মধ্যে, রোজার নিয়তের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরে রমাদান আল মুবারক, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। সুতরাং সিয়ামের ক্ষেত্রে এই শাব্দিক উচ্চারণ করে পড়লে এটা বেদাত। এখানেই এই সুন্নত আর বেদাতের পার্থক্য, এটাই বেদাত চিনার মূলনীতি। কেউ যদি মনে করে না রাসূল যেহেতু হজের মধ্যে পড়ছেন, তো নামাজের মধ্যে পড়লে অসুবিধা কি, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সলাতের মধ্যে নিয়ত পড়েন নাই, নিয়ত করেছেন, অন্তরে নিয়ত করেছেন, সিয়ামের নিয়ত করেছেন কিন্তু পড়েন নাই, হজের নিয়ত করেছেনও পড়েছেনও। এজন্য হজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা সুন্নাত, আর সলাত সিয়ামের ক্ষেত্রে এটা বেদাত। এখন কেউ যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন নাই যে সলাতের মধ্যে কেউ যদি উচ্চারণ করে নিয়ত পড়ে তাহলে তার গুনাহ হবে, তার এই শাস্তি হবে, এরকম তো বলেন নাই, নিষেধ তো করেন নাই, বা তোমরা সলাতের নিয়ত উচ্চারণ করে পড়িও না। এই নিষেধাজ্ঞা না থাকার কারণে এটা বেদাত। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করে দিতেন তখন এটা বেদাত হইতো না, তখন এটা হারাম অথবা মাকরুহ হইতো। আচ্ছা, আরেকটা উদাহরণ, আল আযান লিগাইরিস সালাওয়াতিল খামস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক 5 ওয়াক্ত সলাতের মধ্যে আযান দেওয়া হইতো, কিন্তু ঈদের সলাত, 2 ঈদের সলাত, জানাজার সলাত, তারপরে সলাতুল কুসুফ, সলাতুল খুসুফ, এরকম সলাতগুলোর মধ্যে আযান দেওয়া হইতো না। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সলাতে আযানের নির্দেশ দিতেন। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাইলে ওই ঈদের নামাজও আযানের নির্দেশ দিতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সলাতে আযান দেওয়ার জন্য বলেন নাই। এখন কেউ যদি বলে না আল্লাহ রসুল তো নিষেধ করেন নাই যে তোমরা ঈদের সলাতে আযান দিও না, তো দিলে অসুবিধা কি? এই অসুবিধাটা হলো দিলে এটা বেদাত। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেনও নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে 2 ভাগে ভাগ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রধানত 2 ভাগে বিভক্ত, সুন্নতে ফেলিয়া, সুন্নতে তারকিয়া। কোন জায়গায় করা সুন্নত, কোন জায়গায় ছেড়ে দেওয়া সুন্নত। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ক্ষেত্রে উচ্চারণ করে নিয়ত করেছেন, এখানে করা সুন্নত, না করা বেদাত। সলাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করে নিয়ত করেন, পড়েন নাই, এখানে উচ্চারণ করে নিয়ত পড়া বেদাত, না পড়া সুন্নত। ফরজ সলাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমিন আমিন বলছেন, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও করেন নাই। কিন্তু বিতির সলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন,
এরপরে খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন জায়গায় এরকম হাত তুলে দোয়া করেছেন। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করেছেন হাত তুলে, সেখানে হাত তুলে দোয়া করা সুন্নাহ। যেখানে করেন নাই সেখানে না করা সুন্নাহ। এরপরে আপনার এগুলোই হলো মোটামুটি 3 নম্বর মূলনীতি। 4 নম্বর মূলনীতি, 4 নম্বর মূলনীতি হলো কুল্লু ইবাদাতিন মিনাল ইবাদাত, যে এমন একটি ইবাদত যে ইবাদতটি সালাফে সালেহিনেরা করেন নাই, সালাফে সালেহিনেরা ছেড়ে দিছেন, এবং এই ব্যাপারে সালাফে সালেহিনদের থেকে নিষেধাজ্ঞাও নাই, কিন্তু সালাফে সালেহিনেরা করেন নাই, এরকম কাজ করাটাও বেদাত। মানে আমরা এর আগের মূলনীতিটা বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদতটা করেন নাই, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধও করেন নাই, এটাও বেদাত। আবার সালাফেরা যেই ইবাদতটা ছেড়ে দিয়েছেন, করেন নাই, আবার এই ব্যাপারে সালাফেরা আহ নিষেধও করেন নাই। তাহলে এরকম আহ, এরকম বিষয়টাও বেদাত। যেমন সলাতুর রাগায়েব, সলাতুর রাগায়েব সালাফেরা আদায় করেন না। সালাফ বলতে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তারা আহ, তারা এই সলাতুর রাগায়েব তারা আদায় করেন নাই। আবার তাদের আমলে সলাতুর রাগায়েব ছিল না, তো তারা নিষেধ করবেন কেমনে? তাদের থেকে সরাসরি নিষেধাজ্ঞাও নাই, তাহলে এটাও বেদাত। তারপরে হলো আল ইহতিফাল বি আইয়ামিল ইসলাম, যেমন ইসলামের বিশেষ বিশেষ দিনগুলোকে অনুষ্ঠান বানিয়ে নেওয়া, ইসলামের বিশেষ বিশেষ দিনগুলোতে অনুষ্ঠান করা, এটা সালাফেরা করেন নাই। যেমন বদর দিবস, বদর দিবস পালন করা, যে 17ই রমাদান বদর দিবস, 20 রমাদান মক্কা বিজয় দিবস, অমুক দিন হুনাইন দিবস, অমুক দিন খন্দক দিবস, অমুক দিন হিজরত, হিজরি সালের শুরু, হিজরি সালের নববর্ষের শুরু, এই যে বিশেষ বিশেষ দিনগুলোকে অনুষ্ঠান করা। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, আহ, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কেন্দ্রিক, তারপরে বদর কেন্দ্রিক, হিজরত কেন্দ্রিক, এরকম ইসলামের বিশেষ বিশেষ দিনগুলো, ঘটনাগুলো কেন্দ্রিক কোন অনুষ্ঠান উদযাপন করা, সেই দিবসটা পালন করা, এটা বেদাত। কারণ এটা সালাফেরা করেন নাই। সালাফেরা যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারাও জীবনে কোনোদিন বদর দিবস পালন করেন নাই। যারা মক্কা বিজয় ছিলেন, তারা মক্কা বিজয় দিবস পালন করেন নাই। যারা হিজরতের সাথে ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তিনিও কখনো হিজরি হিজরতের কোনো দিবস, হিজরি সন, এগুলো পালন করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, বেশি মহব্বত করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে তারা কোনো অনুষ্ঠান, কোনো কিছু উদযাপন করেন নাই। তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রিক বা ইসলামের যে কোনো বিষয় কেন্দ্রিক এরকম দিনগুলোকে যদি উদযাপন করা হয়, এটাকে ভালো কাজ মনে করা হয়, সওয়াবের কাজ মনে করা হয়, তখন এটা বেদাত। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ বলেন, মা লাম ইয়ারিফহুল বাদরিয়ুন ফালাইসা মিনাদ-দ্বীন, বদরি সাহাবীরা যেটা জানেন না সেটা দিন নয়। মানে যেটা বদরি সাহাবীরা জানেন না সেটা কোনোদিন দিন হইতে পারে না, সেটা কোনোদিন দিন না যেটা বদরি সাহাবীরা জানেন না। তাহলে সেই বদরি সাহাবীরা বদর দিবস পালন করা জানতেন না, বদরি সাহাবীরা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা জানতেন না, তাহলে এটা যদি কেউ উদযাপন করে তখন এটা বেদাত। তো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় বলতেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ বিহা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাতাআব্বাদু বিহা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যেই ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করেন নাই, খবরদার তোমরা এরকম কোন ইবাদত করিও না। বা ইন্নাল আউয়াল লাম ইয়াদা লিল আখিরে মাকালান, কারণ প্রথম যুগে যারা ছিলেন তারা পরবর্তীদের জন্য কোনো কিছু বলে না বলে রেখে গেছেন, এরকম দিনের কিছু রেখে যান নাই। ফাত্তাকুল্লাহ ইয়া মাআশারাল কুররা খুযু তরিকা মান কানা ক্বাবলাকুম, আল্লাহকে ভয় করো আর তোমরা তোমাদের পূর্ববর্তীদের রাস্তা গ্রহণ করো, পূর্ববর্তীদের রাস্তা ধরো। অর্থাৎ সাহাবায়ে কেরামেরা যেটা ধরেছেন সেটাই ধরো, তাদেরকে অনুসরণ করো। এর বাহিরে কোনো ইবাদত কোনো আমল করলে সেটা বেদাতে রূপ নেবে। তারপরে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর গড় তাওয়াফ করেন, তো তাওয়াফের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনে ইয়ামানিকে ডান হাত দিয়ে স্পর্শ করেছেন, হাজরা আসওয়াদ চুম্বন দিয়েছেন। কিন্তু বাকি যে দুইটা কোণ ছিল, এই দুটি কোণকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শও করেন নাই, চুম্বনও করেন নাই। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো বাকি দুটোও চুম্বন করতে পারতেন। তাহলে এই দুইটা যে চুম্বন করেন নাই, স্পর্শ করেন নাই, এই জন্য এই দুটি কোণকে চুম্বন না করা, স্পর্শ না করা এটা সুন্নাত। আর কেউ যদি এটাকেও চুম্বন করে, এটাকেও স্পর্শ করে, তখন এটা হয়ে যাবে বেদাত। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত সালাত আদায় করেছেন। তাহলে তাওয়াফের পরে এই 2 রাকাত সালাত আদায় করা সুন্নাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা মারওয়া সাই শেষ করেছেন, সাই শেষ করার পরে 2 রাকাত সালাত আদায় করেন নাই, সাহাবায়ে কেরামও আদায় করেন নাই। এখানে এই 2 রাকাত আদায় না করাটা সুন্নাহ। 5 নম্বর মূলনীতি, 5 নম্বর মূলনীতি যেটা বেদাত চেনা, সেটি হলো কুল্লু ইবাদাতিন মুখালাফাতিন লিকাওয়াইদি হাযিহিশ শারিআ ওয়া মাকাসিদিহা ফাহিয়া বিদআ। এমন কোন ইবাদত যেই ইবাদত এই শরীয়তের মূলনীতির বিপরীত বা শরীয়তের মাকাসিদ, শরীয়তের লক্ষ্য উদ্দেশ্যের বিপরীত, এটা বেদাত। মানে এমন কোন ইবাদত কেউ চালু করলো যেই ইবাদতটা শরীয়তের বিরোধী, শরীয়ত বিরোধী, শরীয়তের নীতিমালার সাথে এটা সংযুক্ত না, শরীয়তের মাকাসিদ, শরীয়তের লক্ষ্য উদ্দেশ্যের সাথে এটা সম্পৃক্ত না, তখন এই ইবাদতটি, এই আমলটি বেদাত হবে। যেমন কেউ যদি এমন জিকির করে যে জিকিরটা কোনো মানে হরফ, এলমুল হরুফ, কোন হরফের উপরে নির্ভর করে জিকির করে, মানে একটা হরফ, যেমন কেউ যদি আলিফ লাম মিম এটা জিকির করে, কেউ যদি আল্লাহ থেকে মানে শুধু হু দিয়ে জিকির করে, এই যে যেটার যেই হরফ দ্বারা একটা অর্থ পূর্ণাঙ্গ হয় না, এটা শরিয়ার কায়দা, শরিয়ার মাকাসিদের বিপরীত, যে দ্বারা অর্থটা স্পষ্ট হচ্ছে না। এমন কেউ জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তার অর্থ হলো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তা আল্লাহ ছাড়া কি, এই বিষয়টা স্পষ্ট হচ্ছে না, তাহলে অস্পষ্ট বাক্যে জিকির করা এটা শরীয়তের মাকাসিদ না, শরীয়তের লক্ষ্য উদ্দেশ্যের খেলাফ। তারপরে আপনার আহ, কেউ যদি নফল সালাতের জন্য আজান দেয়, তখন এটা শরীয়তের খেলাফ। কারণ জামাত হবে শুধুমাত্র ফরজ সালাতের, এই জন্য আজান হবে ফরজ সালাতের জন্য। ফরজ সালাতের জন্য আজান দেওয়া এটা সুন্নাহ, এটা শরীয়তের মাকাসিদ। কারণ আজানটা কেন দেওয়া হবে, আজানটা দেওয়া হবে মানুষকে আহ্বান করা, যাতে তারা এসে জামাতে শরীক হয়। তো জামাত হবে কিসের,
ফজর, জোহর, আসর, মাগরিব, এশার জামাত হবে। তাহলে আজানও হবে ফজরের, জোহরের, আসরের, মাগরিবের, এশার। তারাবির নামাজের জামাত এটা ফরজ না, এটা ওয়াজিব না। তো তারাবির নামাজের জন্য আলাদা আজান দেওয়া যাবে না, যেহেতু এটা এই আজান এখানে মানুষকে জামাতের দিকে ডাকা, যদি তারাবির নামাজের জন্য কেউ আলাদা করে আজান দেয়, তখন এটা শরীয়তের মাকাসেদের, শরীয়তের লক্ষ্য উদ্দেশ্যের খেলাফ, তখনই এটা বেদাত হয়ে যাবে। আচ্ছা, কোন ব্যক্তি আহ ঠিক করে নিল যে প্রতি জুমার রাত সারা রাত সে এবাদত বন্দেগী করবে। আহ, তারপরে মানে সপ্তাহে এক রাত, জুমার রাত যেহেতু ফজিলতময় রাত, তো সে ঠিক করে নিল যে সারা রাত সে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এটা শরীয়তের মাকাসেদের খেলাফ। কারণ ওই যে তিনজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এবাদতের কথা শুনে তারা শপথ করলো, একজন বলল যে তিনি সারা রাত এবাদত করবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অনুমোদন দেন নাই। কেন অনুমোদন দেন নাই? যে শরীয়ত চায় না যে আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন বান্দি সারা রাত এবাদত করুক। তাহলে সে যদি সারা রাত এবাদত করে, দিনের বেলায় তার যে অন্যান্য কাজকর্ম আছে সেগুলো সে সঠিকভাবে করতে পারবে না। সেইভাবে করলে অসুস্থ হয়ে তার পরবর্তীতে ফরজ এবাদত করতে পারবে না। তাহলে এটা শরীয়তের মাকাসেদের খেলাফ। তো এরকম শরীয়তের মাকাসেদের খেলাফ যদি কোনো ইবাদত কেউ চালু করে, তখন এটা হয়ে যাবে বেদাত। 6 নম্বর মূলনীতি। কোন ব্যক্তি আহ, শরীয়ত এটাকে আল্লাহকে পাওয়ার, আল্লাহর মুকাররাবিন হওয়ার বা আল্লাহর ওলি হওয়ার জন্য শরীয়ত এটাকে এবাদত হিসাবে, আমল হিসাবে চালু করে নাই, কিন্তু সে এমন কিছু অভ্যাস গড়ে তুলছে, এমন কিছু মুআমালাত গড়ে তুলছে যে সে ধরে নিছে যে এই অভ্যাসের মাধ্যমে, এই মুআমালাতের মাধ্যমে যে আল্লাহর মুকাররাবিন হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে, বুজুর্গ হওয়া যাবে। এ- এরকম মনে করে, এটাকে উত্তম কাজ মনে করে, ভালো কাজ মনে করে, এরকম কোন ইবাদত, এরকম কোন আমল চালু করে দিছে, এটাও বেদাত। মানে 6 নম্বর নীতিমালাটা হলো, কোন অভ্যাস, কোন মুআমালাত, কোন কার্যক্রমকে সে চালু করছে আল্লাহর নিকটবর্তী হওয়ার আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার উদ্দেশ্যে, বা আল্লাহর ওলি হওয়ার উদ্দেশ্যে, বা দিনদার হওয়ার, সলেহীন হওয়ার উদ্দেশ্যে, কিন্তু শরীয়ত এটাকে সলেহীন বান্দাদের বৈশিষ্ট্য হিসেবে শরীয়ত উল্লেখ করে নাই। তাহলে এরকম কিছু চালু করলে সেটাও হবে বেদাত। যেমন ইত্তেখাযু লাবসিস সুফ ইবাদাতান ওয়া তরিকাতান ইলাল্লাহ। কোন ব্যক্তি ঠিক করে নিল যে আল্লাহকে পাইতে হইলে সুফিদের এই লেবাস, এই জুব্বা, এই পোশাক তোমাকে পরিধান করতে হবে। এটাও একটা ইবাদত, যে এটা করলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পাওয়ার তরিকা যে এই এই সুফি পোশাক গ্রহণ করা, সুফি পোশাক পরিধান করা। এখন শরীয়ত কাউকে এরকম কোন সুনির্দিষ্ট পোশাক ঠিক করে দেয় নাই যে এই পোশাক পরলে আল্লাহকে পাওয়া যাবে। এখন ওই ব্যক্তি মনে করলো যে এই পোশাক পরলে আল্লাহ বেশি খুশি হবে, এই পোশাকের মাধ্যমে আল্লাহকে সহজে পাওয়া যাবে, এই কথা মনে করে একটা পোশাক সে চালু করে দিল। এই পোশাকটা চালু করা, এই পোশাকটা গ্রহণ করা, এটা বেদাত। কারণ শরীয়ত এরকম কোন পোশাক উম্মতের উপরে চাপিয়ে দেয় নাই, উম্মতকে বাধ্যতামূলক করে নাই, কিন্তু আমি এটাকে আল্লাহ পাওয়ার মাধ্যম মনে করে নিলাম। কোন ব্যক্তি ঠিক করে নিল যে আমি সারাদিন কথা বলবো না, সার্বক্ষণিক চুপ করে থাকবো, নীরব নিস্তব্ধ থাকবো, অথবা 3 দিন পর্যন্ত এক জায়গায় বসে থাকবো, কোনো কথাবার্তা বলবো না। এটা করলে আল্লাহকে পাওয়া যাবে। কেন? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আহ, পূর্বেকার কয়েকজন নবীর ব্যাপারে ঘটনা আছে যে আল্লাহ পাক তাকে সন্তান দিবেন, আল্লাহ বলছেন যে 3 দিন তুমি কারোর সাথে কথা বলিও না। তো চুপ করে 3 দিন ছিলেন। তো 3 দিন থাকার পরে বিশেষ কিছু লাভ করছেন, সন্তান লাভ করছেন। তো উনি মনে করলো যে আমিও এরকম 3 দিন চুপ করে থাকবো,
যে তাহলে আল্লাহর পক্ষ থেকে কিছু বেলায়েত হাসিল হইতে পারে। এই যে চুপ করে থাকা 3 দিন পর্যন্ত কারোর সাথে কথাবার্তা না বলা, এটাকে উনি আল্লাহ পাওয়ার মাধ্যম ঠিক করে দিছে, কিন্তু এটা শরীয়ত এটাকে নির্ধারণ করে নাই। এটা বেদাত। আচ্ছা, ঠিক করে নিল যে তিনি এমন সাধনা করবেন যে তিনি রুটি খাবেন না, গোশত খাবেন না, আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না, নিরামিষ খাবেন না। যে আল্লাহকে পাওয়ার জন্য এতদিন পর্যন্ত তিনি আহ, খাবার দাবারের ক্ষেত্রে কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না, সব সময় নিরামিষ খাবেন। তারপরে তিনি সূর্যের মধ্যে দাঁড়িয়ে থাকবেন, কখনো কোনো ছায়ার মধ্যে বসবেন না, ছায়ার মধ্যে দাঁড়াবেন না। কেন? এগুলো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মুকাররবিন হওয়ার জন্য। তাহলে এই যে কাজগুলো, এগুলোকে ইসলাম আল্লাহ পাওয়ার মাধ্যম বানায় নাই, কিন্তু সে যখন এগুলোকে আল্লাহ পাওয়ার মাধ্যম বানিয়েছে তখন এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, ওয়ামান তাআব্বাদা বিইবাদাতিন লাইসাত ওয়াজিবাহ ওয়ালা মুস্তাহাব্বাহ ওয়া হুয়া ইয়াতাকিদুহা ওয়াজিবা আও মুস্তাহাব্বা ফাহুয়া দাল্লুন মুবতাদিউন বিদআতুন সাইয়্যাতুন বিইত্তিফাকি আইম্মাতিদ দ্বীন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি এমন কোন ইবাদতকে নিজের জন্য ওয়াজিব করে নিল বা মুস্তাহাব করে নিল, কিন্তু শরীয়ত এটাকে ওয়াজিবও করে নাই, মুস্তাহাবও করে নাই, কিন্তু নিজে নিজে এটাকে ওয়াজিব বানাই নিল, নিজে নিজে এটাকে মুস্তাহাব বানাই নিল, তাহলে তিনি বলেন এই লোক গোমরা, বেদাতি, সমস্ত আইম্মায়ে দ্বীনের ঐক্যমতে। ইমাম ইবনু রাজাব রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফামান তাকাররাবা ইলাল্লাহ বিআমালিন লাম ইয়াজআলহুল্লাহু ওয়া রাসূলুহু কুরবাতান ইলাল্লাহ ফাআমালুহু বাতিলুন মারদুদুন আলাইহি। যে ব্যক্তি এমন কোন আমল আল্লাহকে পাওয়ার জন্য ঠিক করে নিল, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহকে পাওয়ার, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য দেন নাই, এরকম আমল যদি করে এটা বাতিল, এটা মারদুদ আলাই, অর্থাৎ এটা বেদাত। এটা হলো 6 নম্বর মূলনীতি। 7 নম্বর মূলনীতি বেদাত চিনের যেটি, সেটি হলো যেই বিষয়টি আল্লাহকে পাওয়ার জন্য বা ফজিলত পাওয়ার জন্য ঠিক করে নিছে, মানে এই কাজটার মাধ্যমে সে আল্লাহর মুকাররাবিন হবে, আল্লাহকে পাবে, অথচ মা নাহা আনহু সুবহানাহ, এই কাজটা করতে আল্লাহ নিষেধ করছেন, এরকম নিষিদ্ধ কাজকে, হারাম কাজকে, মাকরুহ কাজকে সে সওয়াবের কাজ মনে করতেছে বা আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করতেছে, এই কাজটাও বেদাত। এটা 7 নম্বর মূলনীতি। মানে কাজটা ইসলামে হারাম, ইসলামী শরীয়তে হারাম, কিন্তু সে বলল যে না, এটা শরীয়তে হারাম কিন্তু মারেফতে এটা হারাম না, তরিকতে এটা হারাম না, এটা তরিকতে জায়েজ, মারেফতে জায়েজ, এটা আল্লাহকে পাওয়ার মাধ্যম। হ্যাঁ, শরীয়ত যেটাকে হারাম করেছে এটা কোনো মাধ্যমে কোনো মুমিন এটাকে হালাল করতে পারে না, এটা করতে পারে না, এটা করলেই তখন এটাকে সুস্পষ্ট রূপে চিহ্নিত হবে যে এটা বেদাত। যেমন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমার মাধ্যমে গান বাজনা, নাচানাচি, লাফালাফি এগুলোকে ইসলাম হারাম করেছে। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ পাক বলছেন, যারা আহ, লাহওয়াল হাদিস ক্রয় করে, এদের জন্য আল্লাহ পাক এই আয়াতের শেষে বলছেন যে আযাবে আলীম আছে। এখন কথা হলো ওই যে লাহওয়াল হাদিস বলতে কি বোঝায়? তাহলে কোরআন বুঝছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন বুঝছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামরা সবাই ব্যাখ্যা দিয়েছেন এখানে লাহওয়াল হাদিস মানে আল গানা ওয়াল মাজামির, গান বাজনা। গান বাজনা হারাম, কোরআনে কারিমের অনেক আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনতুম সামিদুন, আল্লাহ পাক বলছেন তোমরা গান বাজনা নিয়ে মত্ত হয়ে আছো। এটা কাফেরদের, মুশরিকদের বৈশিষ্ট্য। সূরা আন-নজমের শেষে আল্লাহ পাক কাফেরদের বৈশিষ্ট্য হিসেবে এটাকে বর্ণনা করছেন। যে এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গান বাজনার আওয়াজ শুনলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এই গান বাজনাকে অনেকে হালাল বানিয়ে ফেলবে। এই গান বাজনা যখন হালাল হবে, একের পর এক আযাব নেমে আসবে, গজব নেমে আসবে। তাহলে এই যে গান বাজনা হারাম, এই হারাম গান বাজনাকে শ্যামা সঙ্গীতের নামে, ঢোল তবলার মাধ্যমে, দোতারা সাতারার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এটাকে আল্লাহ পাওয়ার মাধ্যম এবং গান গেয়ে গেয়ে নাচানাচি করা, আলাপালাপি করা, এটাকে আল্লাহ পাওয়ার মাধ্যম মনে করা, এটা বেদাত। এটা 7 নম্বর মূলনীতি। আর তাকাররুবু ইলাল্লাহ বিমুশাবাহাতিল কাফিরিন, কাফেরদের সাথে সাদৃশ্য রেখে এইরকম কোন কাজ করে আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করা, এটাও বেদাত। মানে কাফেরদের মোশাবাহ বলতে যে অমুসলিমদের সন্ন্যাসী, অমুসলিমদের যোগী, অমুসলিমদের সাধকেরা যা যা করে, একজন মুসলিম সাধকও যদি সেগুলাই করা শুরু করে, যে আপনার চুল লম্বা করা, গোঁফ বড় করা, তারপরে দাড়ি উস্কো খুস্কো করা, বিভিন্ন মাধ্যমে কাফের মুশরিকের মতো করে আল্লাহ পাওয়ার তাকাররুব মনে করা, এই কাজ যদি কেউ করে, এটাও শরীয়তের দৃষ্টিতে বেদাত। এটা 7 নম্বর মূলনীতি। 8 নম্বর মূলনীতি যে শরীয়তে এবাদতটা আছে, তবে এবাদতটা আলা সিফাতিন মুকাইয়াদাতিন, মানে একটা সিফাত দিয়ে এটাকে শর্তযুক্ত করে দেওয়া হয়েছে। মানে এবাদতটা আছে, তবে এবাদতটার সাথে একটা শর্ত যুক্ত করা আছে। কোন ব্যক্তি যদি এই শর্তটা উঠাই দেয়, তখন এটা বেদাত। এটা 8 নম্বর মূলনীতি। মানে শরীয়তে এটাকে আমভাবে, ঢালাও ভাবে এটাকে শরীয়ত এবাদত হিসাবে নির্ধারণ করে নাই, একটা শর্ত দিয়ে দিছে যে এই শর্তে এটা এবাদত। এখন কোন ব্যক্তি যদি ওই শর্তটা বাদ দিয়ে দেয়, তখন এটা আর এবাদত থাকবে না, তখন এটা বেদাত হয়ে যাবে। যেমন আল মুখালাফা ফি জামান, শরীয়ত অনেকগুলো ইবাদতের সাথে সময় ঠিক করে দিয়েছে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হলে প্রত্যেক ওয়াক্তের জন্য একটা সময় ঠিক করে দিয়েছে। এখন এই সময়ে ওই সলাত, ওই ইবাদত আদায় করা ফরজ। এখন কেউ যদি ওই সময়টা তুলে দেয়, কেউ যদি বলে যে একসাথে 5 ওয়াক্ত সলাত আদায় করে নিলেই হবে, তখন এই 5 ওয়াক্ত যদি একসাথে করে, তখন এটা হয়ে যাবে বেদাত। কোরবানির জন্য একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যুলহিজ্জা মাসের 10, 11, 12, 13। এখন কেউ যদি জিলহজ মাসের প্রথম দিন 1 তারিখে যদি কেউ বলে যে আজকে কোরবানি করে ফেলি আমি, তখন এটা বেদাত, ওই সময়ের বাইরে চলে গেছে। হজ হয় আরাফার ময়দানে যুলহিজ্জা মাসের 9 তারিখ। এখন কেউ যদি 9 তারিখের পরে, 9 তারিখের আগে এখন গিয়ে আরাফার ময়দানে বসে থাকে, তখন এটা বেদাত। ওই যে সময়, ইসলাম এটাকে ইবাদত করেছে সময়ের সাথে শর্ত দিয়ে। সময় চলে গেলে এখানের আর কোনো ফজিলত এটা আর থাকে না। তখন কেউ যদি ওইটাকে সময়টা তুলে দেয়, এটাকে সব সময়ের জন্য মনে করে, তখন এটা বেদাত। ঠিক আল মুখালাফা বিল মাকান, স্থান, শরীয়ত অনেক ইবাদতের সাথে স্থান নির্ধারণ করে দিয়েছে যে এই ইবাদত এই জায়গায় হবে, এই ইবাদত এই জায়গায় হবে। যেমন আল্লাহর ঘরে শুধু তাওয়াফ হবে, একটা জায়গাকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন যে এই জায়গায় ফালিয়াত ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিক, এই বাইতে আতিকের শুধু তাওয়াফ হবে। তাহলে পৃথিবীর আর কোথাও তাওয়াফ হবে না। এখন কেউ যদি সে আল্লাহর ঘরের বাহিরে যদি বাংলাদেশে কোনো মসজিদের তাওয়াফ শুরু করে, কোনো মাজারের তাওয়াফ শুরু করে, কোনো কবরের তাওয়াফ শুরু করে, তখন এগুলো বেদাত। কারণ ওই যে শরীয়ত এখানে তাওয়াফের জন্য একটা জায়গাকে নির্দিষ্ট করছে। হজের জন্য আরাফার ময়দানকে শরীয়ত নির্দিষ্ট করেছে, সুতরাং তারপরে এতেকাফের জন্য মসজিদকে শরীয়ত নির্দিষ্ট করেছে। এজন্য এর বাহিরে যখন শরীয়ত স্থান নির্দিষ্ট করছে, এটা স্থানটা তুলে দেওয়া, এটা বেদাত। আল মুখালাফা ফিল জিনসে, শরীয়ত একটা জিন্স, মানে এবাদতটার একটা ধরন নির্ধারণ করে দিছে, সে ধরন পরিবর্তন করলে বেদাত হয়। যেমন কোরবানি কি দিয়ে হবে, শরীয়ত ঠিক করে দিছে
বাহিমাতুল আনআম, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বলে দিয়েছেন বাহিমাতুল আনআম। তো বাহিমাতুল আনাম কোনটা? বাহিমাতুল আনাম হলো আল ইবিল ওয়াল বাকার ওয়াল গানাম। এটা উট হবে, এটা গরু জাতীয় হবে, এটা ছাগল জাতীয় হবে। একটা জিন্স ঠিক করা আছে। এখন কেউ যদি ঘোড়া দিয়ে কোরবানি করে তখন এটা বেদাত, ওই জিন্সের বাহিরে চলে গেছে। শরীয়ত একটা কদর, পরিমাণ নির্ধারণ করে দিছে এবাদতের ক্ষেত্রে, কোন এবাদত কতটুকু করতে হবে। এখন এই পরিমাণের বেশি কম করা এটা বেদাত। যেমন শরীয়ত ঠিক করে দিয়েছে যে তাওয়াফ করতে হবে 7 বার। এখন কেউ যদি 8 বার করে, ইচ্ছা করে, এটা বেদাত। এরপরে শরীয়ত ঠিক করে দিয়েছে যে জোহরের সালাত 4 রাকাত ফরজ, জুমা 2 রাকাত। কেউ যদি জুমার 2 রাকাতকে 4 রাকাত করে এটা বেদাত। আচ্ছা, আরেকটা হলো আল কাইফিয়া, কোন এবাদত কোন আমল কিভাবে করতে হবে এটার একটা পদ্ধতি ইসলাম নির্ধারণ করছে। যেমন অজু করার ক্ষেত্রে ঠিক করে দেওয়া আছে প্রথমে কোনটা ধৌত করবে, তারপরে কোনটা, প্রথমে মুখমণ্ডল ধৌত করবে, তারপরে 2 হাত ধৌত করবে, তারপরে মাথা মাসে করবে, তারপরে পা ধুবে। এভাবে একটা তারতিব ঠিক করা আছে। এখন কেউ যদি এই তারতিব না মানে, আগেরটা পরে পরেরটা আগে করে ফেলে, তখনও এটা হয়ে যাবে বেদাত। আরেকটা হলো আল মুখালাফা ফিস সাবাব, সবাবের মধ্যে মুখালাফা। সবাব মানে কারণ, যে প্রত্যেকটা এবাদতের সাথে একটা কারণ থাকে যে এই কারণে এবাদতটা। যেমন কেউ যদি বলে যে সলাতের মধ্যে রুকু একটা সেজদা 2টা কেন, এর কারণ কি? কারণ অবশ্যই আছে। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু একটা করেছেন, সেজদা 2টা করেছেন। কারণ রাসূলকে জিবরিল আলাইহিস সালাম এসে এইভাবে শিখাইছেন। এখন রুকু একটা, সেজদা 2টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এটাই কারণ। এখন যদি কেউ বলে যে না, সেজদা যেহেতু 2টা, রুকুও 2টা হবে, তাহলে রাসূলের যে কারণ, এই কারণের মুখালাফা হয়ে গেছে, এখন এটা বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার কারণে 2 রাকাত সালাত আদায় করতেন, তাহিয়াতুল ওযু। মসজিদে ঢোকার কারণে 2 রাকাত সালাত আদায় করতেন, তাহিয়াতুল মসজিদ। এখন কেউ যদি ওযুর কারণে, মসজিদে ঢোকার কারণে, তাওয়াফের কারণে 2 রাকাত সালাত আদায় করে, এটা সুন্নাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বৃষ্টি হওয়ার পরে শুকরিয়াতান 2 রাকাত সালাত আদায় করছেন, এরকম ঘটনা নাই। এখন কেউ বৃষ্টির পরে যদি সলাতুল মাতার আদায় করে, যে বৃষ্টির নামাজ, যে বৃষ্টি হয়েছে এই কারণে শুকরিয়াতান 2 রাকাত সালাত আদায় করলাম, তখন এইটার সাথে কারণের কোনো কারণ নাই এই নামাজের। মানে কারণটা নিজের বানানো, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। কোন ব্যক্তির বাবা মারা গেছেন, বাবা মারা যাওয়ার কারণে তিনি গরু জবাই করে বিশাল আকারে খানা জিয়াফতের ব্যবস্থা করেছেন। তো এই উনি যে কারণে করেছেন, এই কারণে রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই। এই কারণে তখন এটা বেদাতের রূপ নেবে, এটা বেদাত। 9 নম্বর বেদাত চিনার মূলনীতি, এমন এবাদত যেটাকে শরীয়তে কোনো শর্ত দেওয়া হয় নাই, আম দলিলের মাধ্যমে এই এবাদতটা সাবেত হয়েছে। শরীয়ত কোনো শর্ত আরোপ করে নাই, কিন্তু কোনো ব্যক্তি যদি এটার সাথে শর্ত যুক্ত করে দেয় তখন এটা বেদাত। আগেরটা বলছি আমরা, 8 নম্বর মূলনীতি হলো শরীয়ত শর্ত যুক্ত করছে, শরীয়ত শর্ত ঠিক করে দিছে, কিন্তু সে শর্ত সে উঠাই দিছে, তখন এটা বেদাত। আরেকটা হলো শরীয়ত কোনো শর্ত দেয় নাই, আম দলিলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত। কেউ যদি এখানে শর্ত যুক্ত করে তখন এটাও বেদাত। যেমন গোলাম আজাদ করা, তাহরিরু রাকাবাহ। কোরআনে কোন কোন জায়গায় কোন কোন গোলাম আজাদের ক্ষেত্রে বলে দিছে তাহরিরু রাকাবাতি মুমিনা, গোলামটা মুমিন গোলাম হইতে হবে। আবার কোন কোন জায়গায় আল্লাহ বলছেন শুধু রাকাবাতে মুমিনা, গোলাম আজাদ করা, মুমিন বলেন নাই। তাহলে যেখানে মুমিন বলেন নাই, শুধু তাহরিরু রাকাবাহ, তো এখানে কেউ যদি বলে না এখানে মুমিন গোলাম হইতে হবে, এই মুমিন গোলাম ঠিক করা এটা বেদাত। যেমন কাফফারাতুল ইয়ামিন, কসমের কাফফারা, সূরা আল মায়েদার 89 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম আজাদের কথা বলছেন, কিন্তু গোলাম আজাদটা
কোন ধরনের গোলাম, মুমিন গোলাম না অমুসলিম গোলাম, এটা নির্দিষ্ট করেন নাই। তাহলে এটা আম দলিল, এটাকে নির্দিষ্ট করা যাবে না। কাফফারাতুজ জিহার, জিহারের কাফফারা সূরা আল মুজাদালার 3 নম্বর আয়াতে গোলাম আজাদের কথা বলা হয়েছে। তাহলে এই জায়গাগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে, যেমন হজের ক্ষেত্রে আল্লাহ বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহ পাক হজ ফরজ করে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতে মানিস্তাতা ইলাইহি সাবিলা, মানুষের উপরে আল্লাহর ঘরের হজ ফরজ করা হলো যারা আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য রাখে। এখন কিভাবে পৌঁছবে এটা আল্লাহ কিন্তু নির্দিষ্ট করেন নাই। এখন সে বাসেও আল্লাহর ঘরে পৌঁছতে পারে, ট্রেনেও পৌঁছতে পারে, পানির জাহাজে করেও পৌঁছতে পারে, বিমানে করেও পৌঁছতে পারে, কিয়ামতের আগে আরো আধুনিক কিছু আসলে সেটাতেও সে পৌঁছতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আম রেখেছেন। এখন কেউ যদি বলেন যে না, পায়ে হেঁটে গেলে সুন্নত, এটা বেদাত। কেউ যদি বলে যে পানির জাহাজে গেলে সওয়াব বেশি হবে, এটাও বেদাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্দিষ্ট করেন নাই, আম দলিলের মাধ্যমে এটাকে শর্তহীন রেখেছেন, এটাকে শর্তযুক্ত করা যাবে না। তারপরে আপনার যেমন আহ, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সিয়ামকে আপনার নির্দিষ্ট করে দিয়েছেন যে এই এই দিনগুলোতে সিয়াম পালন করা হারাম, এটা নির্দিষ্ট করে দেওয়া আছে। এর বাহিরে আবার কিছু কিছু দিন ফজিলতময়, এটাও নির্দিষ্ট করা আছে। এর বাহিরে যে কোনো দিন যে কোনো সময় সিয়াম পালন করা, এটা মুস্তাহাব, এটা সুন্নাহ। বছরে যে কোনো সময় যে কোনো দিন হতে পারে। কিন্তু কেউ যদি ঠিক করে যে অমুক অমুক দিন সিয়াম পালন করা, অমুক অমুক দিন সদাকা করা, অমুক অমুক দিন সলাত আদায় করা, অমুক অমুক দিন কোরআন তেলাওয়াত করা, এটা বেশি ফজিলত। এই ফজিলত যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে বলেন নাই, কিন্তু নিজের থেকে ঠিক করা, এটা শরীয়তে বেদাত। আজকে আমরা সর্বশেষ আরেকটি আহ, মূলনীতি আলোচনা করে আমরা শেষ করব। 10 নম্বর মূলনীতি যেটি, সেটি হলো আল গুলু ফিল ইবাদাহ বিজিয়াদাতি ফিহা আলাল কাদারিল মাশরু ওয়াত তাশাদ্দুদ ওয়াত তানাউ ফিল ইতিয়ানি বিহা বিদআহ। মানে আল্লাহর ইবাদতের মধ্যে গুলু করা, আল্লাহর ইবাদতে সীমা লঙ্ঘন করা, আল্লাহর ইবাদতে অতিরঞ্জন করা, এটাও বেদাত। অর্থাৎ শরীয়ত যে পরিমাণ নির্ধারণ করেছে সেই পরিমাণের থেকে অতিরিক্ত বাড়িয়ে দিয়ে অতিরঞ্জন করা, শরীয়তকে কঠিন বানানো, শরীয়তের প্রতি মানুষের একটু কষ্ট বাড়াই দেওয়া, এই জাতীয় কাজ, এটাও শরীয়তে বেদাত। মানে এবাদত যেখানে যতটুকু যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, দেখিয়ে দিয়েছেন, সেখানে ততটুকু করা, ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কিন্তু এটার ক্ষেত্রে অতিরঞ্জন করা, গুলু করা, আল্লাহ পাক নিষেধ করেছেন ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, যে তোমরা দ্বীনের ব্যাপারে গুলু করিও না। তো এরকম যদি আল্লাহর কোনো ইবাদতে, কোনো আমলের মধ্যে কেউ গুলু করে, অতিরঞ্জন করে, তখন এটাও বেদাতের রূপ নেবে। যেমন আত-তাকাররুবু ইলাল্লাহ বিকিয়ামিল লাইলি কুল্লিহ, কেউ যদি সারা রাত কিয়াম করাকে আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করে, ওয়াতারকিন নাওম, যে রাত্রে একেবারে ঘুম যাবে না, সারা রাত খালি আল্লাহর ইবাদত করবে, তাহলে সে আল্লাহর ইবাদতের মধ্যে গুলো করছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাতকে বানিয়েছেন ঘুমানোর জন্য। এখন সে ঘুমাইলো না, সারা রাত ইবাদত করে আল্লাহকে পাবে, এই যে আল্লাহর ইবাদতের মধ্যে গুলো করছে, এটাও বেদাত। ওয়াবি সাওমিদ দাহরে কুল্লি, কেউ যদি সারা বছর রোজা রাখা শুরু করে, ওই হাদিসের ঘটনা, যে হাদিসে 3 জন সাহাবীর কথা বলা হয়েছে, এটাও বেদাত। ওয়াবি আতাজালিন নিসা ওয়া তারকিজ জাওয়াজ, কেউ যদি মনে করে সে বিয়ে শাদী করবে না, নারীদের থেকে সে দূরে থাকবে, সারা জীবন জিহাদ করবে,
তাহলে এটাও বেদাত। রামিউল জামার বিল হেজারাতিল কেবার, কেউ যদি মনে করে যে জামারা পাথর মারবে, তো পাথর মারতে গিয়ে চিন্তা করলো যে এত ছোট ছোট পাথর মারলে কি শয়তানের হবে, শয়তানকে একটু বড় আকারে পাথর মারতে হবে, বড় বড় পাথর নিয়ে গেল মারার জন্য। এটা আল্লাহর ইবাদতের মধ্যে গুলো, আল্লাহর ইবাদতের মধ্যে সীমা লঙ্ঘন। এই বড় পাথর নিয়ে যাওয়া বা পাথর ছাড়া অন্য কিছু নিক্ষেপ করা, এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত। আল ওয়াসওয়াসা ফিল ওযু ওয়াল গোসল ওয়া তানযীফিস সিয়াব, কেউ যদি অজুর মধ্যে, গোসলের মধ্যে, পোশাক আদি পরিচ্ছন্ন করার মধ্যে যদি তার ওয়াসওয়াসা সৃষ্টি হয়, মানে অজু করতেছে, সে মনে করতেছে 3 বার ধোয়ার পরেও সে মনে করতেছে না, মনে হয় আরো শুকনা রয়ে গেছে, এটা আল্লাহর ইবাদতের মধ্যে গুলো। গোসল করতেছে, সে মনে করতেছে না তার গোসল হচ্ছে না, পোশাক আদি পরিষ্কার করতেছে, তার সে মনে করতেছে না পরিচ্ছন্ন হচ্ছে না, ময়লা রয়ে গেছে। এগুলো হলো গুলো। গুলোটা দিনের মধ্যে দুই ধরনের হয়, একটা হয় ফি বাবিল ইবাদাত আর একটা হলো ফি তয়্যিবাত। মানে একটা হচ্ছে এবাদতের মধ্যে গুলো, যেটা আমরা বলছি মানে আল্লাহর ইবাদত করবে কিন্তু ইবাদত করতে গিয়ে সে সীমা লঙ্ঘন করতেছে, এটাও এক ধরনের অতিরঞ্জন। আরেক ধরনের অতিরঞ্জন হলো ফি তয়্যিবাত, মানে উত্তমতার ক্ষেত্রে সে মনে করতেছে এটা আরো করলে আরো উত্তম, আরো করতে পারলে আরো ভালো, আরো করতে পারলে আরো ভালো। এই দুই জায়গায় মানুষ স্বাভাবিকভাবে গুলো করে। তো এই আল্লাহর ইবাদতে গুলো বা অতিরঞ্জন, এটাও শরীয়তের দৃষ্টিতে বেদাত হিসাবে পরিগণিত হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে বেদাত চিনার মূলনীতির প্রথম পর্বে আমরা 10টি মূলনীতি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আশা করি এই মূলনীতিগুলো আমাদের জানা থাকলে বেদাতকে চিনা, বেদাতকে বোঝা আমাদের জন্য সহজ হবে। এই মূলনীতিগুলোর দ্বারাই সহজে বেদাত চিহ্নিত করা যায়। এই মূলনীতিগুলো না জানার কারণেই মানুষ বেদাতকে ধরতে পারে না, বেদাত চিনতে পারে না, বেদাত বুঝতে পারে না। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বেদাত থেকে দূরে থাকার, বেদাত বর্জন করার, বেদাতের ব্যাপারে সতর্ক থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং বেদাতের ব্যাপারে আমরা যে মূলনীতিগুলো আলোচনা করেছি, এই মূলনীতিগুলোর আলোকে বাতিলকে বাতিল হিসাবে, বেদাতকে বেদাত হিসাবে, হককে হক হিসাবে আমাদেরকে আল্লাহ পাক চিনার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলমিন রোড টু সাকসেসের এই খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।